যারা বিদেশ যাওয়ার জন্য বিএমইটি বা ম্যান পাওয়ার করতে চান তারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আজকে আমি পুরো প্রসেসটা দেখাবো কিভাবে আপনি ঘরে বসে এই বিএমইটি বা ম্যান পাওয়ারের পুরো প্রসেসটা শেষ করতে পারেন, আবেদন করবেন এবং বিএমইটি কার্ড আপনি ঘরে বসেই নিতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে একটা অ্যাপস নামাতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি জাস্ট সার্চের এখানে লিখে দেবেন আমি প্রবাসী। তো প্রবাসী লিখে সার্চ দেওয়ার পর দেখেন প্রথমে যে অ্যাপসটা চলে আসবে, এই যে আমি প্রবাসী। তো এই অ্যাপসটা জাস্ট আমরা এখানে ওপেন করে দেবো। এই যে আমি প্রবাসী, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওপেন বলতে আপনারা ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল করা আছে দেখে জাস্ট ওপেনে ক্লিক করব, কিন্তু আপনি ইনস্টল করবেন করার পরে। তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে তারপর আমরা অ্যাপসে লগ ইন করবো। আমি প্রবাসী অ্যাপসে লগ ইন করার পরে দেখেন প্রথমে আপনার মোবাইল নাম্বারটি চাইবে, এখানে পরবর্তী দেবেন, তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার দেওয়া হলে এখানে পরবর্তী ক্লিক করবেন। এরপর মোবাইলে একটা ওটিপি আসবে 4 ডিজিটের, ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে আপনার এর পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী পেজে আসলে আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। দেখেন উপরে নিচে মানে একই পাসওয়ার্ড দুইবার দিবেন। তো পাসওয়ার্ড দিলে এরপরে পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করলে এই পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। এরপর ঠিক আছে ক্লিক করব। এখন আমাদের যেটা করতে হবে, কোন দেশে মূলত যাব ওই দেশটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন কমসে কম 3টা দেশ সিলেক্ট করতে বলছে। আপনি 3টা 4টা 5টা দেশ এখানে দিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু প্রথমে আপনি যে দেশে যাবেন ওই দেশটা আগে রাখবেন। তাহলে হয় কি, পরবর্তীতে অন্য দেশে যাইতে চাইলে আপনি একই বিএমইটি কার্ড দিয়ে অন্য দেশে যেতে পারবেন। এরপরে পরবর্তীতে আসার পরে আপনার কি কি কাজে দক্ষতা আছে এগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। মানে আমি কি কাজ করব বিদেশ যে ওইটা সিলেক্ট করবেন না, মূলত আপনি কি কাজ পারেন এখানে ওগুলো দিবেন। ধরেন আপনি 5 ধরনের কাজ পারেন, অভিজ্ঞতা আছে, আপনি 5টাই দেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এরকম কোনো কাজে দক্ষতা না থাকে তাহলে সাধারণ কর্মী দিয়ে দেবেন, সমস্যা নেই। সাধারণ কর্মী বা শ্রমিক এগুলো দিয়ে দেবেন। আর যদি অভিজ্ঞতা থাকে তো আপনি এখানে আমার মতো এভাবে সার্চ দেবেন। সার্চ দিয়ে আপনি যে সব কাজের দক্ষতা আছে ওগুলো বের করে ওগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে আসার পর দেখেন আপনি ছেলে নামে এটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার বয়স কত, এটা পাসপোর্টে যে জন্ম তারিখ দেওয়া আছে ওইটা থেকে হিসাব করবেন। হিসাব করে আপনার বর্তমানে যে এরকম বয়স হয় ওইটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা দেবেন। এরপর আপনি আগে কি বিদেশ গিয়েছিলেন কিনা সেটা নির্ধারণ করবেন। মানে আপনি কি চাকরি প্রার্থী নাকি আপনি মানে চলমান অবস্থায় আছে, মানে চাকরি করেন, অনেকে আছে চাকরি করে ছুটি নিয়ে দেশে আসে আবার যাবে এর জন্য। তো এরকম হলে কর্মরত দিয়ে দিবেন। তারপর আপনি বর্তমানে বিদেশে কর্মরত কিনা, ইয়েস অর নো, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না। এরপরে বিএমইটি কার্ড আগে করা ছিল কিনা, যদি আগে থাকে আবার করতেছেন কোনো কারণে সেক্ষেত্রে হ্যাঁ দিবেন, আর না হলে না দিবেন। হ্যাঁ দিলে আপনার আগের বিএমইটি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে, আর না হলে না দিলে আর লাগবে না। এরপরে আমরা জাস্ট পরবর্তীতে ক্লিক করে দেব। এরপর পরবর্তী ক্লিক করার পর ওই কর্নারে দেখেন বিএমইটি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। এরপর আমাদের কোন দেশ যাব, মালয়েশিয়া নাইলে অন্যান্য দেশ দেব। এরপরে পাসপোর্ট স্ক্যান করুনে ক্লিক করব। এরপরে গ্যালারিতে ছবি থাকলে গ্যালারি ক্লিক করব। এরপর আপনার পাসপোর্টটা এখান থেকে জাস্ট আপলোড করে দেব। আপলোড করে দিলে কিছু তথ্য অটোমেটিক পূরণ হবে। যেগুলো তথ্য পূরণ হবে তো হইলই, আর যদি না হয় আমি বাকিগুলো আপনি ডাইরেক্ট পাসপোর্ট দিকে হুবহু লিখে দেবেন। এখন পূরণ হওয়া যে তথ্যগুলো যেগুলো অটোমেটিক পূরণ হয়েছে এগুলো আপনারা খেয়াল করবেন, অনেক সময় এখানে ভুল হয়। ধরেন আপনার ছবিতে যদি একটু অস্পষ্ট থাকে এটা অটোমেটিক পূরণ হয়, তো যে কারণে আপনারা খেয়াল করবেন পাসপোর্টের সাথে পুরো তথ্যটাই মিলাবেন, A to Z পুরো ফর্মটা। যদি কোনো জায়গায় ভুল দেখেন সেক্ষেত্রে আপনারা এগুলো ঠিক করে দেবেন। এখানে যেমন নিজের নাম আছে, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট প্রদানের তারিখ, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ, এগুলো সব আপনার পাসপোর্টে দেয়া আছে। আপনি কোনটাই এরকম না মুখস্থভাবে লিখবেন না, পাসপোর্টে যেটা আছে ওইটাই আপনার এখানে লিখতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মস্থান, জন্ম তারিখ, তারপরে আপনি পুরুষ নাকি মহিলা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সব পাসপোর্টের সাথে মিল আছে কিনা দেখবেন, ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পরে দেখেন এখানে পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থা এগুলো সিলেক্ট করতে হবে। তো এইটাও সেম আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে দিবেন। পিতার নাম যেভাবে আছে, মাতার নাম যেভাবে আছে হুবহু পাসপোর্টের মতো করে লিখে দেবেন। এরপর বৈবাহিক অবস্থা, বিয়ে করলে ম্যারিড, অবিবাহিত করলে আনম্যারিড, অবিবাহিত দিবেন। দেওয়ার পর আপনারা যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্ত্রীর নামটা লিখে দেবেন। এরপর আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দেবেন, আপনি যে ধর্মের সেটা দিবেন। আপনার উচ্চতা দিবেন, এরপর আপনার ওজন দিবেন। এরপর আবার পরবর্তীতে ক্লিক করে পরবর্তী পেজে আমরা চলে যাব। তারপর পরবর্তী পেজে আসার পর দেখেন এখানে আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্য চাইবে।
তো বর্তমান স্থায়ী ঠিকানা আমরা যেটা দিব, আমরা স্থায়ী ঠিকানাটা একদম পাসপোর্টে যেটা আছে ওইটাই দিব। পাসপোর্টে কিন্তু বর্তমান ঠিকানা দেওয়া নাই, পাসপোর্টে শুধু স্থায়ী ঠিকানা দেওয়া আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। ওটা দেখেন পাসপোর্টের ছবিওয়ালা পেজের উপরের পেজে দেওয়া আছে। তো ওইখান থেকে হুবহু যা আছে তাই এখানে জেলা, থানা, উপজেলা, গ্রামের নাম এটা দিয়ে দেব। তারপর বড় কথা হচ্ছে এখানে মানে আপনার হোল্ডিং নাম্বার বা বাড়ির নাম বা বাড়ির নাম্বার একটা ঘর আছে, যদি এখানে না থাকে এখানে জাস্ট একটা হাইফেন দিয়ে দেব, অথবা ইংলিশে লিখে দেব NA, এটা লিখে দেব। তো লিখে দেওয়ার পরে আপনার স্থায়ী ঠিকানা হইলো। তারপর বর্তমান ঠিকানার ক্ষেত্রে নিচে দেখুন ডাক ঠিকানার কথা বলা হয়েছে। যদি আপনার ডাক ঠিকানা বলতে বর্তমান ঠিকানা আর কি, ওইটা যদি আপনার এই স্থায়ী ঠিকানার মতো হয় ওইখানে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে টিক চিহ্ন দেওয়াই আছে, এটা উঠায় দেবেন। উঠায় দিয়ে আপনি আবার ঠিকানার ঘর আসবে, আপনি জাস্ট আপনার বর্তমান ঠিকানা যেটা ওইটা এরকম থানা, জেলা, স্থায়ী ঠিকানার মতো পূরণ করে দিলেই হবে। আর যদি একই হয় তো সেক্ষেত্রে টিক চিহ্ন যেভাবে আছে সেভাবে থাকবে, এইভাবে দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব। তো পরবর্তীতে আমার যেহেতু একই, আমরা পরবর্তীতে চলে যাই। এখন আমাদের যেটা করতে হবে, নমিনির তথ্য দিতে হবে। তো নমিনি হচ্ছে আপনার নিজের দেওয়া যাবে না, আমরা নিজের আপনার সাথে সম্পর্কিত পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, সন্তান বা বন্ধু যে কাউকে দিতে পারেন, আপনি এখানে দিয়ে দিবেন। পিতা মাতা হইলে, যেহেতু পিতা মাতার তথ্য আমরা পূরণ করছি, মানে আপনার পিতা সিলেক্ট করলে পিতার নাম অটো বসে যাবে। এরপর পিতার জাতীয় পরিচয়পত্র, এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও হবে। নাম বসে গেছে, আমরা মোবাইল নাম্বারটা এবং পিতার নাম এবং পিতার মাতার নাম এটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখেন নমিনির ঠিকানা আমার স্থায়ী ঠিকানার মতো এখানে জাস্ট টিক দেওয়াই আছে। আর যদি আলাদা ঠিকানা হয় টিকটা উঠায় দিব। উঠায় দেওয়ার পরে ওইখানে আবার ঠিকানার ঘর আসবে, আপনারা নমিনির ঠিকানা যেটা ওটা দিয়ে দেবেন। আর টিক চিহ্ন দেওয়া মানে আপনার যে স্থায়ী ঠিকানা ওইটা নমিনির ঠিকানা একই, এটা বোঝা যায় আর কি। তো এইভাবে মূলত এই ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে আমরা আবার পরবর্তীতে ক্লিক করে দেব। তো নমিনির ফর্ম পূরণ করার পর এবার জরুরি যোগাযোগ যেটা, এটা আমার দিতে হবে। জরুরি যোগাযোগ হলে আমার পাসপোর্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটা ঘর ছিল। তো আমরা এখানে যেটা করব, এই জরুরি যোগাযোগে আমরা সরাসরি আমাদের ওই পাসপোর্টে যেটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট আছে ওইটাই হুবহু এখানে লিখে দেবে। এখানে আপনার পাসপোর্টটা ফলো করতে হবে। জরুরি যোগাযোগ যেহেতু এটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট, পাসপোর্টের সাথে ম্যাচিং করে দিলে ভালো, তবে না দিলেও যে সমস্যা এমন না, তবে চেষ্টা করবেন এটা পাসপোর্টের সাথে মিলিয়ে দিতে, কারণ পাসপোর্টে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটা নাম অলরেডি আছে, আমরা ওইটাই চেষ্টা করব এখানে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট মানে জরুরি যোগাযোগে এখানে একটা নাম দেব, সম্পর্ক দিব, এরপর তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা ওই আগের মতোই জাস্ট পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তীতে আমাদের শিক্ষাগত যোগ্যতার ঘর আসবে। তো এইখানে আমরা যে পর্যন্ত পড়াশোনা করছি এটা দিয়ে দেব। তো এখানে আমরা ফলস বা মিথ্যা কিছু দিব না, কারণ হচ্ছে আমরা যদি এসএসসি, ইন্টার বা উচ্চ কোনো ডিগ্রি বা অনার্স এগুলোর তথ্য দিয়ে থাকি, সেক্ষেত্রে তারা আমাদের কাছে সার্টিফিকেট চাইতে পারে। তো সার্টিফিকেট যদি আমাদের কাছে না থাকে আর আমরা যদি ফর্মে লিখি, সেক্ষেত্রে এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে। দেখা যাবে যে বিদেশ যাওয়ার সময় এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। তো নর্মালি আমরা যেটা করবো, যেটা সত্য ওইটাই দেবো, মানে যে পর্যন্ত আমার কাছে সার্টিফিকেট আছে ওইটাই আমরা তথ্য দিয়ে দেবো। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করার পরে এখানে পাশের সাল, প্রতিষ্ঠানের নাম, মানে যেখান থেকে আমি পাস করছি, বোর্ড, কোন সাবজেক্টের উপর, যেমন এসএসসি, ইন্টার হইলে সায়েন্স, কমার্স, আর্টসের একটা বিষয় থাকে, এগুলো দিয়ে দেবো। এরপর আমরা এখানে গ্রেড বা ডিভিশন মানে যত পয়েন্ট পাইছি এটা জাস্ট এখানে উল্লেখ করে দেবো। উল্লেখ করার পরে এখানে আমরা পরবর্তীতে চলে আসবো। আর যদি কারো হয় কোনো পড়াশোনা না থাকে, সেক্ষেত্রে জাস্ট প্রাথমিক সিলেক্ট করবো, প্রাথমিক সিলেক্ট করে পরবর্তীতে চলে আসবো। পরবর্তী পেজে আমাদের ভাষাগত যে দক্ষতা আছে এটা জানতে চাইবে। তো বাংলা তো আমাদের মাতৃভাষা, এটা তো অবশ্যই মানে আমরা জানি এটা থাকবে। তারপরে যে অন্য কোনো ভাষা জানি, হিন্দি, আরবি, ইংলিশ, তাহলে আমরা সেটা জাস্ট এই যে আরও যোগ করে ক্লিক করে আমাদের ভাষাগুলো দিয়ে দেবে। এবং তো ভাষাগত দক্ষতা অ্যাড করার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব। তো আমাদের ফর্মে আর কিছু নেই, আমরা জাস্ট রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করে আমাদের যে অতক্ষণ যে ফর্মটা আমরা পূরণ করছি এই ফর্মটা আবার আমাদের সামনে চলে আসবে। রিভিউয়ে দিব, কারণ হচ্ছে আমাদের এটা চেক করার একটা বিষয় আছে, কারণ চেক না করে একটা যদি মানে ভুলভাবে বিমিটি হয়ে যায়, কারণ এটা সংশোধন করা অনেক জটিল, যে কারণে আমরা রিভিউয়ে দিব। রিভিউ দেওয়ার পরে আমরা পুরো ফর্মটা আবার প্রথমে চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা পাসপোর্টের সাথে, বিশেষ করে প্রথম যে 2 পেজ, এটা অবশ্যই পাসপোর্টের সাথে 100 মিলতে হবে, কারণ এগুলো ভুল গেলে, কারণ এগুলো পাসপোর্টের মধ্যে তথ্য আছে আর বাকি অনেক তথ্য আছে যেগুলো পাসপোর্টে নাই। যেগুলো নাই ওগুলো না মিললেও সমস্যা নাই, কিন্তু যেগুলো পাসপোর্টে আছে, যেমন পাসপোর্ট নাম্বার, পিতার নাম, মাতার নাম, নিজের নাম, জন্ম তারিখ, পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, এনআইডি নাম্বার, তো এইগুলো অবশ্যই মিলতে হবে। এগুলো যদি ভুল যায় সেক্ষেত্রে ঝামেলা, পরবর্তীতে বিদেশ যাওয়ার সময় কোনো একটা ঝামেলায় পড়তে হতে পারে। এই জন্য আমরা রিভিউ দিব। রিভিউ দিয়ে আমরা পুরো ফর্মটাকে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখব যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি সাবমিট দেবো। তো আমি একটা রিভিউ দিয়ে নিচ্ছি। তো আমার রিভিউ দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এটা
সাবমিট দিয়ে দেবো। তো সাবমিট দেওয়ার পরে দেখেন তারা এখানে লিখে রাখছে যে 72 ঘন্টা অপেক্ষা করার জন্য। মূলত এটা তাদের কাছে গেছে, তারা এটা চেক দেবে সব ঠিক আছে কিনা। সব যদি ঠিক থাকে তো এটা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ দিলে আমাদের এখানে 300 টাকা পেমেন্ট করতে হবে। এখন আমরা ওই প্রসেসটা দেখি এটার পরবর্তীতে অ্যাপ্রুভ হওয়ার পরে কী আসে। তো এইখানে যেহেতু 72 ঘন্টা লেগছে, সবসময় যেমন লাগে তা না, অনেক সময় 1 ঘন্টার পর হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা, একদিনে হয়, অনেক সময় 2 দিন, অনেক সময় 3 দিনও লাগে। তো আমরা এটা নিয়ে ঘাবড়াবো না, আমরা একটু অপেক্ষা করব যে তারা চেক দিয়ে তারা আমাদেরকে জানাবে। তো আমি পরবর্তীতে দেখাচ্ছি। এরপর দেখুন ভেরিফিকেশন হয়ে গেলে এরকম একটা লুক আসবে। এখানে দেখেন তারা লিখে দিচ্ছে আপনার ভেরিফিকেশন সফল হয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখেন নতুন একটা অপশন আসছে পেমেন্ট করুন নামে। তো আমাদের এখন যেটা করতে হবে, এখানে 300 টাকা পেমেন্ট করতে হবে। এটা বিকাশ, নগদ, এই টাইপের মোবাইল ব্যাঙ্কিং দিয়ে। তো আমরা এখন যেটা করব, তো এই পেমেন্ট করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি বিকাশ না নগদ দিয়ে পেমেন্ট করবেন, দুইটা অপশন আসবে। আপনি ধরেন বিকাশ দিয়ে করবেন, তো আপনি বিকাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি একটা ড্যাশবোর্ড অন হবে, সেখানে আপনার বিকাশ নাম্বারটি চাইবে। তো বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড আসবে, ওই কোডটা ওইখানে বসিয়ে দেবেন। তো কোড বসানোর পরে এরপর তারা বিকাশ পিন নাম্বার চাইবে। এরপর আপনার বিকাশের 4 ডিজিট বা 5 ডিজিটের যে পিন আছে ওই পিনটা জাস্ট বসিয়ে দেবেন। পিন বসিয়ে ওকে দিবেন। ওকে দিয়ে একটু লোড নেবে, এরপর দেবেন আর বিকাশ থেকে 300 টাকা কেটে নিয়েছে এবং এখানে সম্পূর্ণ হয়ে গেছে। তো সম্পূর্ণ হওয়ার পর বিএমটি কার্ডটা কীভাবে পাবেন, দেখেন এই পেজে সবার কর্নার আই বাটন একটা আই বাটন আছে। তো ওইখানে আপনার ডাউনলোডের একটা অপশন আসবে। তো ওইখানে আপনার ক্লিক করলে জাস্ট আপনার সরাসরি আপনার মোবাইলে বিএমটি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ওইটা জাস্ট আপনার ফোনে রেখে দিলেও হবে, অথবা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন তাও হবে। মানে যখন আপনার প্রয়োজন পড়ে প্রিন্ট করতে পারেন, এমনি মোবাইলে রেখে দিলেও হবে। তো বিএমটি কার্ডটা মূলত কীরকম হবে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার পরে দেখবেন এইরকম একটা কার্ড আপনার সামনে আসবে। তো এটাই মূলত বিএমটি কার্ড। এখানে বিএমটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, আপনার বিস্তারিত তথ্য দেওয়া আছে, একটা কিউআর কোড দেওয়া আছে। তো এইটাই আপনার মূলত কার্ড। তারপরে যেটা করতে হবে, আপনার মূল অফিসে, মানে যখন বিদেশ যাবেন তার আগে আপনার ছবি ফিঙ্গার দিতে হয়। তো বিএমইটির যে অফিস আছে ওইখানে গেলে আপনার বিএমইটি তো হয়ে গেছে, তাই আপনার ভোগান্তি অনেকটাই নেই। আপনি যে শুধু ছবি ফিঙ্গার দিবেন, ছবি ফিঙ্গার দিলেই আপনার ওকে হয়ে যাবে। তো আর যদি এটা অনলাইনে না করতে, সেক্ষেত্রে আপনার ওখানে যাইতে হইতো, ফর্ম ফিল আপ করতে হইতো, আবার ব্যাংকে পেমেন্টের জন্য লাইন ধরতে হইতো, এখনও যাওয়া আসা, তারপরে এই সব মিলে অনেক সময়ের কাজ। এখন যেটা আপনার হয়ে গেছে, এখন আপনি যে ডাইরেক্ট যেহেতু আপনার করাই আছে, জাস্ট ছবি ফিঙ্গার দিলেই আপনার কাজ ওকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তারপর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন।